দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের সিরাজগঞ্জের আড়িয়ালখাল বিলে মাছের পোনা অবমুক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সফু। এ সময় আড়িয়ালখাল বিলকে একটি মডেল পর্যটন এলাকায় রূপান্তরের পরিকল্পনার কথা জানান তিনি। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি জামালপুর জেলা কমিটির 10ম সম্মেলন হয়েছে। জামালপুর প্রেস ক্লাবে এ সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিবির জেলা ও উপজেলা নেতারা। গণ অধিকার পরিষদের হবিগঞ্জের সভাপতির বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। শহরের টাউন হল এলাকায় এ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন। খাগড়াছড়ি মাটিরাঙ্গার মিউনিসিপাল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের 2025 সালের এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। মুন্সিগঞ্জের আনসারদের মৌখিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রতনপুর আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে প্রথম ধাপে 14 দিনের প্রশিক্ষণে 150 জন অংশ নেন। গোপালগঞ্জের মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জেলা বিএনপির সাবেক সভাপতি এম সিরাজুল ইসলাম সিরাজ। ঢাকা খুলনা মহাসড়ক ও শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। সাতক্ষীরার মানবাধিকার লঙ্ঘন শীর্ষক সেমিনার হয়েছে। ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা সদর শাখার আয়োজনে মুন্সিপাড়াস্থ জেলা জামায়াত অফিসে আয়োজন করা হয় এ সেমিনারের। বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হয়েছে রংপুরে। এ উপলক্ষে রংপুর মেডিকেল মোড় থেকে সিভিল সার্জন অফিস পর্যন্ত একটি র্যালি হয়েছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে ময়মনসিংহে। স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে নগরীর মেহগনি রোড থেকে একটি শোভাযাত্রা বের হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।